আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা জেলার আটঘরিয়া থানার অনেক প্রাচীন পুরাতন একটি সরকারি কলেজের সামনে। সরকারি কলেজটির নাম আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় পাবনা। এইটা বর্তমানে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় এই নামটি কাগজে কলমে নেই। এখন এই কলেজটির নাম হয়ে গেছে আটঘরিয়া সরকারি কলেজ। তো বন্ধুরা, আমি স্টুডি অফ দ্য স্টুডেন্টের পেজ থেকে এই আটঘরিয়া মহাবিদ্যালয় মানে আটঘরিয়া সরকারি কলেজ সম্পর্কিত আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে থাকবো, কিছু তথ্য দিব। এবং এই কলেজে, বিশেষ করে এই কলেজে যারা পড়াশোনা করেছেন তারা অন্তত আজকের এই ডকুমেন্টারি বা ভিডিও চিত্রটি দেখে নস্টালজিক একটি জায়গায় চলে যাবেন, এবং আপনারা যে নস্টালজিক একটা জায়গায় পৌঁছাবেন সেই ব্যাপারে আমি 100% একমত। সো তাহলে আমি এক এক করে আটঘরিয়া মহাবিদ্যালয়, এই আটঘরিয়া সরকারি কলেজের ডিটেলস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং অনেক সুন্দর সুন্দর স্মৃতি, ঘটনা এই কলেজ নিয়ে সম্পর্কিত নানান কিছু উঠে আসবে। তো মজার কিছু বিষয় দেখার জন্য এবং শোনার জন্য প্লিজ। পাবনা জেলার আটঘরিয়া থানার ঠিক অপোজিটে আটঘরিয়া সরকারি কলেজ। আটঘরিয়া সরকারি কলেজ ঠিক থানার উল্টো দিকে মেন রাস্তা ধরে আসলেই এই কলেজটি দেখতে পাবেন। এই হচ্ছে কলেজের মূল ফটক, মূল বিল্ডিং। এখানে বেশ কিছু সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে এই কলেজটি সরকারি কলেজে রূপান্তরিত হয়েছে। সো সাবজেক্টগুলো আমি শুরুতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন কোন বিষয় নিয়ে এই আটঘরিয়া সরকারি কলেজে কোন কোন সাবজেক্টগুলো এখন রানিং বর্তমানে চলতেছে। 1972 সালে প্রতিষ্ঠিত আটঘরিয়া এই কলেজটি খুবই সুনামের সঙ্গে আটঘরিয়া জেলায়, পাবনা জেলার আটঘরিয়া থানায় খুবই হাইলি রেপুটেটেড একটি জায়গা থেকে এই কলেজটি তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে বেড়াচ্ছে। এবং আগের তুলনায় বর্তমানে আটঘরিয়া সরকারি কলেজে স্টুডেন্ট সংখ্যা অনেক অনেক স্টুডেন্ট সংখ্যা। এবং এখানকার, বিশেষ করে এখানকার বেশ কিছু কৃতি ছাত্র ছাত্রী আছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা তাদের নিজ নিজ যোগ্যতা এবং মেধার স্বাক্ষর রেখেছে। সো আমি সেই সকল স্টুডেন্ট, বিখ্যাত এবং এখানকার কীর্তিমান শিক্ষার্থী যারা আছে তাদের নিয়েও কথা বলবো। সো বন্ধুরা, আমি শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই যে একটি কলেজ, একটি জেলা শহরে বা একটি মফস্বল শহরে একটি কলেজ কিন্তু বেশ কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে তার মানে খ্যাতি বলেন বা জনপ্রিয়তা বলেন, বা এখানে তো বেসিক্যালি এখানে কোন ধরনের স্টুডেন্টরা আসে এই বিষয়ে আমি কথা বলবো। যে আসলে একটা জেলা শহরের, মফস্বল শহরের আসলে কিন্তু ওই ধরনের স্টুডেন্টরা আসে না। মানে খুব বাইরে থেকে যে আসবে তা কিন্তু না। বেসিক্যালি পাবনা জেলার আটঘরিয়া থানার যে সকল স্টুডেন্টরা আছে তারাই কিন্তু এই কলেজের স্টুডেন্ট, বেশিরভাগ, মেজরিটি পার্সেন্ট। সো আমি বারবার যে কথাটি বলতেছিলাম যে আটঘরিয়া কলেজের কোন কোন সাবজেক্ট, কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে এই কলেজে এখন রানিং পড়াশোনা চলতেছে সেই ডিপার্টমেন্টগুলো আমি আপনাদের আগে ছোট্ট করে দেখিয়ে আসি। তো বন্ধুরা চলুন আমরা বিষয়গুলো দেখি। বাংলা বিভাগ, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় পাবনা, এটা হচ্ছে বাংলা বিভাগ। সো বাংলা আপনারা বরাবরই জানেন বাংলা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স, বিশেষ করে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তারা জানবেন যে বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন বা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারের কলেজগুলি বলেন, সবগুলাতেই হচ্ছে বাংলা বিভাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা। সো এইটা হচ্ছে বাংলা বিভাগ। এবং বাংলা বিভাগের দেখাচ্ছি, এখন হচ্ছে বেসিক্যালি আপনার ইয়ের সময়, রোজা ঈদের ছুটি, সেই জায়গা থেকে কলেজ হচ্ছে বন্ধ। এ হচ্ছে বাংলা বিভাগ। তো এই বন্ধজনিত কারণেই বেসিক্যালি হচ্ছে যে কলেজের সেই প্রাচুর্যতা, উচ্ছলতা সেই জায়গাটি নেই। আমরা এখন আসি হচ্ছে বাংলা বিভাগে। আমি আপনাদেরকে বাংলা বিভাগের ক্লাসরুমগুলি দেখাচ্ছি। কি স্মৃতি! নিশ্চয়ই আটঘরিয়া এই সরকারি মহাবিদ্যালয়ে, আটঘরিয়া সরকারি কলেজে যারা পড়াশোনা করেছেন, বিশেষ করে এই বাংলা ডিপার্টমেন্ট থেকে যারা বের হয়েছেন, এই ক্লাসরুম, এই বেঞ্চ,
এই জানালা, এই করিডোর আপনাদেরকে এই ভিডিওতে নিশ্চয়ই আমি শতভাগ নিশ্চিত হয়েই বলবো যে আপনাকে একটি নস্টালজিক জায়গায় নিয়ে যাবে। এই হচ্ছে বাংলা বিভাগের বর্তমান অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা বিভাগের ক্লাসরুম থেকে বের হইলাম। আমরা এখন যাব, এই হচ্ছে ছাদ। আমরা এখন যাব অন্য একটি ডিপার্টমেন্টে, দেখি অন্য ডিপার্টমেন্টে বাংলার পরে কি ডিপার্টমেন্ট আছে। বাংলা বিভাগের ক্লাসরুম, করিডোর এবং আপনাদেরকে আমি ব্রেঞ্চগুলো দেখালাম বাংলা ক্লাসের। যারা আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় এই কলেজ থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করে বের হয়েছেন, তারা এই বিভাগটির সম্পর্কে আপনাদের অপিনিয়ন, মতামত অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি নেক্সট আরেকটি বিভাগের সামনে যাচ্ছি, দেখি এইটা কোন বিভাগ। তো লেটস সি। আমি এখন দাঁড়িয়ে আছি হিসাব বিজ্ঞান বিভাগ, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়। এই হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের দরজা বন্ধ, হিসাব বিজ্ঞানের দরজা বন্ধ। আমরা হিসাব বিজ্ঞানের এই হচ্ছে বোর্ড। খুবই কঠিন অবস্থা, খুবই কঠিন অবস্থা। এই আসলে লেটার বক্সটা বা নোটিশ বোর্ডটা খুবই প্রত্যেকটি স্টুডেন্টের জীবনেই গুরুত্বপূর্ণ একটি জিনিস। নোটিশ বোর্ড, এই হচ্ছে নোটিশ বোর্ড। এই যে দুটো বাচ্চা খেলাধুলা করতেছে। এই হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগ। আমি হিসাব বিজ্ঞান বিভাগের পরে আপনাদেরকে আরেকটি বিভাগের কাছে নিয়ে যাই, দেখি। বাংলা গেল, হিসাব বিজ্ঞান গেল, ওইদিকে বেশ কিছু বিভাগ আছে, বেশ কিছু বিভাগ আছে। আমরা চলে আসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এইটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ঠিক এর পাশেই হচ্ছে দর্শন বিভাগ। বাহ, তাহলে মোটামুটি আমরা বাংলা পাইলাম, অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান পাইলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দর্শন বিভাগ। কি সুন্দর একটি ফুল গাছ, আমি আপনাদেরকে সেই ফুল গাছটি দেখাবো। তার মানে পাশাপাশি হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট। তো অবশ্যই যারা আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ে, এই আটঘরিয়া কলেজে পড়াশোনা করেছেন এবং করে বের হয়েছেন, আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি যখন দেখবেন তখন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে এই কলেজ নিয়ে আপনাদের স্মৃতির কথা, এই কলেজ নিয়ে আপনাদের নস্টালজিক যে বিষয়গুলো, যখন পড়াশোনা করেছেন অথবা পড়াশোনা করে বের হয়ে যাচ্ছেন, এই বিষয়গুলি জানাবেন। আসলে এইগুলা হচ্ছে তো অন্য অন্য ভিডিওর মতো না যে আমি কেউ খাচ্ছে সেই খাওয়া দেখব, কেউ ঘুরতেছে সেই ঘোরা দেখব। বিষয়টা হচ্ছে যে আপনি যদি পড়াশোনা করে থাকেন, নিশ্চয়ই এই কলেজ, এই স্মৃতি, এই করিডোর, এই মাঠ, এই ক্লাসরুম অন্যরকম একটা স্মৃতির জায়গা আসলে। যে এই এই জন্য এই স্মৃতিটাকে আরেকটু, এই ছুটি ছাটার সময়ে আরেকটু স্মৃতিটাকে একটু মানে উতলায় দেওয়ার জন্যই আসলে কিন্তু এই ধরনের ভিডিওগুলি করে থাকি আমরা। যেহেতু বেসিক্যালি স্টুডি অফ দি স্টুডেন্টের কাজ এটা না, স্টুডেন্টদের ড্রিম, স্বপ্ন, স্ট্রাগল নানান কিছু আমরা এই শোয়ের মাধ্যমে স্টুডি অফ দি স্টুডেন্ট করে থাকে। কিন্তু এখন যেটা দাঁড়াইছে যে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমরা বাংলাদেশের বিভিন্ন বেশ কিছু কলেজ কাভার করার চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্সের মাধ্যমে জানাবেন আপনার কলেজে আমাদের টিম চলে যাবে। আজকে যেমন আমরা চলে আসছি পাবনা জেলার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় কলেজে। সো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। আরেকটু ঘুরিয়ে দেখি কি হয়। জীবনে আপনি কখনো প্রেমে পড়েছেন? যখন আপনি সবে মাত্র এসএসসি শেষ করেছেন, এইচএসসি, ইন্টারমিডিয়েট, কলেজ লাইফ উঠছেন, আমার প্রশ্নটি হচ্ছে যে সেই লাইফে, সেই ইন্টারমিডিয়েট লাইফে, কলেজ লাইফে আপনি কি প্রেমে পড়েছেন? সেই প্রেমটা আপনার কেমন ছিল? এটা খুবই টিপিক্যাল একটি কোশ্চেন হয়ে গেল, কিন্তু আমার কেন যেন সামহাও মনে হয় যে আমাদের জেনারেশন, বিশেষ করে আমরা যারা 90s জন্মগ্রহণ করছি, এসএসসি শেষ, একটা স্কুলের দারুণ একটা বাইন্ডিং, সেইটা ওভারকাম করে যখন আমরা ইন্টারমিডিয়েটে কলেজে আসি, তখন না মানুষের জীবনের অন্যতম একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় কারো না কারোর প্রেমে পড়ে যাওয়া। সো সেই জায়গা থেকে এই ভিডিওটি আপনারা যারা দেখছেন, প্লিজ আপনারা জানাবেন যে ইন্টারমিডিয়েট লাইফে আপনারা প্রেমে পড়েছেন কিনা। আমার এই কথাটি হঠাৎ করে, আমি এখন আছি আটঘরিয়া
সরকারি মহাবিদ্যালয়। তো এইখানে আসার পরে সামহাউ কোনো কারণে আমি একটি ফুল গাছের কাছে দাঁড়াইছি, এই যে দেখতে পাচ্ছেন। সো ফুল গাছের কাছে আসার পরে না কেন যেন হঠাৎ করে মনে হয়ে গেল যে একটা কলেজ, এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর ফুল। ফুল মানেই তো সৌন্দর্যের প্রতীক, ফুল মানেই তো শুভ্রতার প্রতীক, নিষ্পাপ, ইনোসেন্ট, অন্যরকম একটা সিম্বল প্রকাশ করে। সো ওই জায়গা থেকে আমার হঠাৎ করে মনে হওয়া যে আপনি কি আপনার কলেজ লাইফে প্রেমে পড়েছেন? দারুণ একটা ব্যাপার, তাই না? বেসিক্যালি আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় কলেজের বেশ কিছু যে সকল ডিপার্টমেন্ট নিয়ে এই কলেজটি তার শিক্ষা কার্যক্রম দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই কয়েকটি ডিপার্টমেন্ট আমরা ইতিমধ্যেই দেখাইলাম আপনাদেরকে। এখন আমরা যে ২ টা ডিপার্টমেন্ট দেখাচ্ছি, একটা হচ্ছে সমাজবিজ্ঞান বিভাগ আর একটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকা কিন্তু অগ্রগণ্য। OMG! আমরা পড়ছি। রাষ্ট্র গঠনে এরিস্টটল, অগাস্ট কোত রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের জনক। মানে ভয়ানক একটা ব্যাপার, হ্যাঁ? এই এইগুলার থিওরি, বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন, তারা জানেন যে এখানে এত মনীষী, এবং এই মনীষীগুলার জন্ম তারিখ, মৃত্যু তারিখ, কত সাল, কত খ্রিস্টাব্দ, কঠিন একটা অবস্থা, ভয়ানক একটা অবস্থা। এই হচ্ছে দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি আমরা যেটা দেখলাম যে আটঘরিয়া কলেজ মোটামুটি ৬-৭টা ডিপার্টমেন্ট নিয়ে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে লোকেশনটি আরেকবার বলে দিই যে ঢাকা পাবনা হাইওয়ে ঠিক আটঘরিয়া থানার উল্টা পাশে অপোজিটেই সগৌরবে দাঁড়িয়ে আছে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত আটঘরিয়া মহাবিদ্যালয় কলেজটি। সো বন্ধুরা, এখন রমজান মাস। রমজান মাসে আপনারা, এটা হচ্ছে মাঠ, কলেজের মাঠ। সেই জায়গা থেকে আমরা আসছি এই কলেজটি আপনাদেরকে দেখাতে। তো বন্ধুরা, আটঘরিয়া এই মহাবিদ্যালয় কলেজে আপনারা যারা পড়াশোনা করেছেন বা আপনাদের পরিচিত এখান থেকে পড়াশোনা করে যারা বের হয়ে গিয়েছে, এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কিছুই না, আমি হয়তোবা কোনো ইনফরমেটিভ কিছু বলতে পারতেছি না। এই কলেজ নিয়ে হয়তোবা আরও ডিটেলিং আমার বলা উচিত ছিল। তার থেকেও বড় কথা যে নিজের বাড়ি দেখলেই তো ভালো লাগে। সো এই কলেজটি আপনারা যারা ভিডিওতে দেখবেন, এই ক্লাসরুম, এই করিডোর, এই মাঠ, এই ফুলের গাছ, সব কিছু মিলে আপনাদের কিন্তু ভাল লাগবে। তো আপনাদের একটু ভালো লাগার যে ব্যাপারগুলি, সেই জিনিসটা শেয়ার করার জন্য আমাদের এই স্টোরি অফ দ্য স্টুডেন্টের এই পক্ষ থেকে ভিডিওটি করা। সো বন্ধুরা, আমি আপনাদের কলেজের মোটামুটি আটঘরিয়া মহাবিদ্যালয় সরকারি কলেজ সম্পর্কে আপনাদের যদি আরও ডিটেলিং জানার থাকে, তো প্লিজ আমাদেরকে কমেন্টস করবেন স্টোরি অফ দি স্টুডেন্ট পেজে। আমরা আপনাদের সেই তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আপনার কলেজ সম্পর্কে কিছু বলতে চান, আপনি যে কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে বের হয়েছেন, সেই কলেজটি যদি তথ্যটি যদি সবার সাথে শেয়ার করতে চান এবং সেই গল্পটি আমাদেরকে যদি শোনাতে চান, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যথারীতি স্টোরি অফ দি স্টুডেন্ট টিম নিয়ে চলে যাব আপনার কলেজে।